আজকে আমরা এমন একটা গল্প নিয়ে কথা বলবো যেটা বাংলা লোককথার খুব চেনা কিন্তু একই সাথে বেশ হারহিম করা। গল্পটার নাম জেলের বউ। তো এই গল্পের একেবারে কেন্দ্রে যে আছে সে হল শাকচুন্নি। আচ্ছা, শাকচুন্নি আসলে কে? লোককথা অনুযায়ী এরা হলো এমন বিবাহিত মহিলাদের অতৃপ্ত আত্মা যারা অকালেই মারা যায়। এদের চেনার সবচেয়ে বড় উপায় হল হাতে থাকা শাখা, মানে শঙ্খের চুড়ি। বলা হয় এরা নাকি গাছে থাকে আর সবসময় একটা পরিপূর্ণ সংসারের জন্য ছটপট করে, যে সংসারটা ওরা জীবদ্দশায় পায়নি। গল্পটা শুরু হচ্ছে দুইটা একাকী চরিত্রকে দিয়ে। একজন মানুষ, আরেকজন ঠিক মানুষ না। দুজন দুটো আলাদা জগতে বাস করছিল, কিন্তু ভাগ্য দেখুন, ওদের পথ দুটোকে এমন এক জায়গায় মিলিয়ে দিল যা ছিল এক কথায় ভয়ঙ্কর। ব্যাপারটা ভাবুন তো একবার, আমাদের দুই প্রধান চরিত্র শাকচুন্নি আর জেলে সবুজ যেন একটা পাজলের দুটো হারিয়ে যাওয়া অংশ, একদম এক মুদ্রার এপিটোপিট। দেখুন, একদিকে শাকচুন্নি, একাকী এক ভূত যে একটা সংসার চায়। অন্যদিকে সবুজ, আমাদের জেলে, সেও একা একজন সঙ্গী চায়। একজন অবিবাহিত অবস্থায় মরেছে, আরেকজন অনাথ। একজন কাঁচা মাছের জন্য পাগল, আরেকজন সেই কাঁচা মাছই ধরে। মানে তাদের চাওয়া পাওয়াগুলো অদ্ভুতভাবে মিলে যাচ্ছে, তাই না? তো একদিন গাছের ডালে বসে শাকচুন্নি চোখে পড়ল ওই সুদর্শন জেলে সবুজকে। আর দেখা মাত্রই ও ঠিক করে নিল এই ছেলেই হবে তার স্বামী। মানে তার যে অনন্তকালের অপূর্ণ ইচ্ছা, সেটা পূরণ করার চাবিকাঠি যেন সে সবুজের মধ্যেই দেখতে পেল। এরপর সে তার ক্ষমতা কাজে লাগাল। নিজের জাদু বলে সবুজের জাল মাছে ভরিয়ে দিল। একবার না, দুবার। ভাবুন, জেলের তো ভাগ্যই খুলে গেল। আর ঠিক এটাই চেয়েছিল শাকচুন্নি, সবুজের চোখে পড়া। কিন্তু মাছ ধরিয়ে দেওয়াটা তো ছিল শুধু শুরু। শাকচুন্নির আসল প্ল্যানটা ছিল আরও অনেক বড়, আরও অনেক গভীর। চলুন এবার দেখা যাক কিভাবে সে তার আসল ফাঁদটা পাততে শুরু করে। ওর প্ল্যানটা ছিল একেবারে ছকে বাঁধা 4টা স্টেপ। স্টেপ 1, মালা নামে একটা সুন্দরী অসহায় মেয়ের ছদ্মবেশ নেওয়া। স্টেপ 2, গভীর রাতে সবুজের দরজায় গিয়ে আশ্রয় চাওয়া। স্টেপ 3, দারুণ রান্না আর ঘর গৃহস্থালির কাজ দিয়ে ওর মন জয় করে নেওয়া। আর ফাইনাল স্টেপ, বিয়ের প্রস্তাব আদায় করা। মানে বুঝতেই পারছেন, সবুজের একাকিত্ব আর দয়াকে কাজে লাগিয়ে পাতা একটা নিখুঁত ফাঁদ ছিল এটা। আর ওর প্ল্যানটা কিন্তু দারুণভাবে কাজে দিল, এতটাই যে সবুজের বেস্ট ফ্রেন্ড কালুও এই ফাঁদে পা দিল। সে তো বেচারা কিছুই জানত না, উল্টে সবুজকে বোঝাতে লাগলো যে মালার মতো মেয়ে হয় না, বিয়েটা করে ফেলতেই পারে। ব্যাস, যেই না সবুজ বিয়ের প্রস্তাবটা দিল, শাকচুন্নি মনে মনে ভাবল জেলেটা তাহলে আমার জালে পড়েই গেল। তার মনে হল এতদিনের স্বপ্ন, একটা সংসার করার ইচ্ছা অবশেষে পূরণ হতে চলেছে। কিছুদিন ওদের সংসারটা বেশ সুখেই কাটছিল, কিন্তু একটা ছোট্ট উপহার, হ্যাঁ, সামান্য একটা উপহারই ওর এতদিনের সাজানো মিথ্যের খেলাটা প্রায় ভেস্তে দিতে বসেছিল। আর এখান থেকেই গল্পটা একটা দারুণ মোড় নেয়। প্রশ্নটা হলো, এই যে এত বড় একটা ছলনা, এই মিথ্যেটা আর কতদিন টিকবে? তো একদিন হলো কি, সবুজ বাজার থেকে বিশাল একটা ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরল। ও তো আর জানত না যে এই ইলিশ মাছটাই ওর স্ত্রীর ভেতরের আসল ভয়ঙ্কর সত্তাটাকে জাগিয়ে দেবে। ওই কাঁচা ইলিশের গন্ধটা, ওটা পেয়েই শাকচুন্নির আর মাথা ঠিক রইল না। এতদিন ধরে যে মানুষের অভিনয়টা ও করছিল, সেই মুখোশের আড়াল থেকে ওর আসল ভূতের সত্তাটা বেরিয়ে এলো। আর ঠিক তখনই সবুজ হুট করে ঘরে ফিরে আসে। আর যা দেখে তা বিশ্বাস করার মতো ছিল না। ও দেখল ওর স্ত্রী তার আসল বিভৎস রূপে ওই কাঁচা মাছটা ছিঁড়ে খাচ্ছে। ভয়ে সবুজের রক্ত হিম হয়ে যায়। ও বুঝতে পারে এতদিন ও যার সাথে সংসার করেছে সে কোনো মানুষ নয়, একটা ভয়ঙ্কর অশরীরী। নিজের জীবন বাঁচাতে ও সেখান থেকে পালায়। এখন একটাই চিন্তা, কিভাবে এই দানবীর হাত থেকে বাঁচা যায়। সবুজ আর কালু মিলে তখন গ্রামের একমাত্র ভরসা কবিরাজের কাছে ছুটে গেল। এই কবিরাজরা হলেন সেই সব মানুষ যারা তন্ত্রমন্ত্র, তাবিজ কবজ এসব দিয়ে ভূতপ্রেত বা অলৌকিক সমস্যার সমাধান করেন। কবিরাজ সব শুনে একটা উপায় বাতলে দিলেন। প্ল্যানটা শুনতে সোজা, কিন্তু সাংঘাতিক বিপজ্জনক। প্ল্যানটা হলো শাকচুন্নির সবচেয়ে বড় দুর্বলতাকে কাজে লাগানো, মানে ওর ওই স্বাভাবিক সংসারের লোভ। আর অস্ত্র, একটা মন্ত্র পড়া শাড়ি। ঠিক হলো শাড়িটা ওকে উপহার হিসাবে দেয়া হবে, আর যেই ও শাড়িটা পরবে ঠিক 2 মিনিটের মধ্যে জাদুটা কাজ করা শুরু করবে। ব্যাস, প্ল্যান অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। কালু খুব ভালো ভাসুরের মতো সেজেগুজে শাকচুন্নির জন্য একটা শাড়ি নিয়ে গেল। গিয়ে বলল এটা নাকি বিয়ের উপহার, দিতে দেরি হয়ে গেছে, যাতে কোনোভাবেই সন্দেহ না হয়। আর ঠিক এইখানেই দেখুন ভাগ্যের পরিহাস।
একদিন সবুজ যেমন শাকচুন্নির ফাঁদে পা দিয়েছিল, আজ শাকচুন্নিও কালুর পাতা ফাঁদে পা দিল। উপহার পেয়ে তো ও খুব খুশি, সুন্দর শাড়িটা এক মুহূর্ত দেরি না করে পরে ফেলল। কিন্তু শাড়িটা পরার সাথে সাথেই ওর শরীর জ্বলে উঠতে শুরু করে, মন্ত্র কাজ করতে শুরু করেছে। ও যখন যন্ত্রণায় চিৎকার করে ক্ষমা চাইছে, তখন সবুজ সামনে এসে দাঁড়ায়। ওর চোখে তখন শুধু ঘৃণা আর রাগ। ও চিৎকার করে বলে, আমাকে ঠকিয়েছিস, কিন্তু আর নয়, এই আগুনে পুড়েই তোকে মরতে হবে, যাতে তুই আর কখনো আমার মতো কাউকে ঠকাতে না পারিস। আর ঠিক তাই হল। ওই মন্ত্র পড়া শাড়ির আগুনে শাকচুন্নি পুড়ে ছাই হয়ে গেল। অবশেষে সবুজ মুক্তি পেল। ওর জীবনের এই ভয়ঙ্কর দুঃস্বপ্নেরও শেষ হল। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়েও যেন শেষ হয় না। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? শাকচুন্নি কি শুধুই একটা রক্তমাংস খেকো ভয়ঙ্কর ভূত ছিল, নাকি ও আসলে ছিল খুব একা একটা আত্মা, যে আর কিছু নয়, শুধু একটা ভালোবাসার সংসার চেয়েছিল? ভাবনার জায়গাটা কিন্তু থেকেই যায়।